إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে তার ঘর মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে আসরের নামাজ আদায় করে কুরআনে কারীমের এক মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দান করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই ইহসানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে। গত সপ্তাহে আমরা সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত এর উপর আলোচনা শুনেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। সর্বপ্রথম আমরা যদি আয়াতের অর্থ দেখি, অনুবাদ দেখি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে যদি তোমরা এই কুরআন সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ করে থাকো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে কুরআন আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে এই কুরআনের উপর, যে কুরআন আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তবে এক কাজ করো, তোমরা এই কুরআনের সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো যদি তোমাদের কুরআনের প্রতি সন্দেহ হয় যে এটা আল্লাহর পাঠানো কুরআন না। এরপর আল্লাহ তাআলা বলেন উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তোমরা তোমাদের সাহায্যকারী যারা, সঙ্গী সাথে যারা, তাদেরকেও ডাক দাও, আহ্বান করো, তোমরা যদি কি করো তোমাদের দাবির উপর সত্যবাদী হয়ে থাকো। উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, কারণ আল্লাহ তাআলা এই কুরআন পাঠিয়েছেন। সুতরাং তোমরা যদি কুরআনে বিশ্বাস না করো, তোমরা নতুন কুরআন বানিয়ে নিয়ে আসো, আর এই কুরআন বানাতে গিয়ে তোমরা যাদেরকে ইচ্ছা, তোমাদের যাদেরকে তোমরা বিশ্বাস করো, যাদেরকে তোমরা মানো, এদেরকে তোমরা ডেকে নিয়ে আসো, তোমাদের জন্য সাহায্য চাও তাদের কাছে, তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, দেখেন ফাইল লাম তাফআলু, তারপর যদি তোমরা এই কাজটা করতে না পারো, তোমরা যদি কুরআন নতুন করে বানাতে না পারো, কুরআনের অনুরূপ একটা সূরা বানাতে না পারো, আল্লাহ তাআলা আবার বলেন ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু, আর জেনে রাখো তোমরা কখনোই এই কাজটা করতে পারবে না। কুরআনের কোন সূরার মতো একটা সূরা তোমরা বানাতে পারবে না। এটা একটা পৃথক বাক্য। আল্লাহ তাআলা সমাধান বলে দিচ্ছেন যে তোমাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু জেনে রাখো কখনোই চেষ্টা করলেও তোমাদের দ্বারা এটা সম্ভব হবে না। অতএব কি করো তোমরা, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ভয় করো ওই আগুনকে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের মধ্যে জ্বালানো হবে মানুষকে, যে আগুনের মধ্যে জ্বালানো হবে পাথরকে। ওই আগুন থেকে তোমরা নিজেদের রক্ষার জন্য ফিকির করো, তোমরা ওই আগুনকে ভয় করো, অর্থাৎ তোমরা জাহান্নামকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই হচ্ছে আয়াতের অনুবাদ শুধুমাত্র। আমরা এই আয়াতের মধ্যে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুরআন সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের মনে থাকার কথা, গত সপ্তাহের আলোচনায় আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা জেনেছিলাম, একত্ববাদের বিশ্বাস সম্পর্কে আমরা আমাদের আলোচনা জেনেছিলাম, শুনেছিলাম। এই দুই আয়াতের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত বিষয় ওহী সম্পর্কে আলোচনা শুনছি। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন এবং এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ দেওয়া হচ্ছে।
এবং কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় দলিল যে তিনি যে রসুল। আর এটি যে সবচেয়ে বড় দলিল, এই প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ আলোচনা জানবো। এর আগে আমরা একটু দেখি আল্লাহ তাআলা কিভাবে কাফেরদেরকে, মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন, আর এই চ্যালেঞ্জের মোকাবেলায় তারা কি করলো। কোরআনে কারীম বড় অদ্ভুত একটা কিতাব। আরবি ভাষা, খুদ আরবি ভাষা বড় আজীব একটা ভাষা। আমরা বাংলা ভাষা জানি, উর্দু ভাষা, ফার্সি ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, সবগুলোকে সামনে রাখলে আরবি ভাষার যে চমৎকার দিক পাওয়া যায়, আরবি ভাষার যে ব্যাপকতা পাওয়া যায়, এটা দুনিয়ার কোনো ভাষার মধ্যে পাওয়া যায় না। এর একটা উদাহরণ দেখেন। আরবি ভাষায় আমরা যখন পড়ি কোনো কিছু, এখানে আমরা যেভাবে হরফ পাই, এর মধ্যে কিছু হারাকাত পাই, জের জবর পেশ, এগুলা পাই। এক একটা হারাকাত আমাদের কাছে মনে হতে পারে এগুলা তো স্বাভাবিক, একটা জবর, একটা জের, একটা পেশ, এগুলা সাধারণ। কিন্তু এই একটা জবরের পরিবর্তনের দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়, একটা জের বদলে গেলে অর্থ বদলে যায়। এত ব্যাপক আরবি ভাষা। তো এই যে এখানে দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, প্রথম যে আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। এই সূরা 3 শব্দের মধ্যে যে তা এসেছে, তার নিচে আমরা দুইটা জের দেখি, এটাকে আমরা বলি তানভিন। অবাক হবেন যে এই তানভিনের 5টা প্রকার রয়েছে আরবি ভাষায়। 5 প্রকারের তানভিন পাওয়া যায়। এর মধ্য থেকে একটা তানভীরের নাম হচ্ছে, এক প্রকারের তানভিনকে বলা হয় তানভিনুত তানকির। আর এই তানকির যেটা, এটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এর মধ্যে একটা হচ্ছে যে যখন কোনো জায়গায় ওই তানভিন বা দুই জের যেটা, বা দুই জবর দুই পেশ, এটা কখনো কখনো এর দ্বারা লক্ষ্য করলে এখানে অর্থের মধ্যে স্বল্পতার অর্থ পাওয়া যায়, সামান্য কিছুর অর্থ পাওয়া যায়। এর অর্থ হচ্ছে এখানে যে বিসূরাতিনের মধ্যে দুই জের আসছে, এই দুই জেরের দিকে লক্ষ্য করলে অর্থ হয় যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন মুশরিকদেরকে যে তোমরা যদি এই কোরআনের প্রতি বিশ্বাসী না হও, তবে তোমরা কোরআনের সূরাগুলোর মধ্য থেকে ছোট্ট একটা সূরা নিয়ে আসো। কোরআনে কারীমের সূরা তো 114টি, সবগুলো সূরা সমান নয়। সূরাতুল বাকারা অনেক লম্বা, 2.5 পারা ব্যাপী বিস্তৃত একটা সূরা। আবার ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার একেবারে ছোট্ট একটা সূরা। আল্লাহ তাআলা এখানে, আমরা তো অর্থ বলি শুধু একটা সূরা নিয়ে আসো, কোন ধরনের সূরা? যদি বলা হতো এখানে যে তোমরা সূরা বাকারার মতো একটা সূরা নিয়ে আসো, অনেক কঠিন একটা কাজ। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করছেন এখানে। কি চ্যালেঞ্জ? তোমরা কোরআনে কারীমের ছোট সূরাগুলোর মধ্য থেকে, একেবারে ছোট সূরার মধ্য থেকে একটা সূরা বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা এই কোরআনকে বিশ্বাস করতে না পারো। দেখেন, কোরআনে কারীমের সূরাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা হচ্ছে 3টি। আয়াতের বিবেচনায় একটা সূরা হচ্ছে সূরাতুল আসর, ওয়াল আসর, 3টা আয়াত মাত্র। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল কাউসার, 3টা আয়াত মাত্র। আরেকটা সূরা হচ্ছে সূরাতুন নাসর, ইজা জা, এই সূরার মধ্যেও 3টা আয়াত। এগুলো হচ্ছে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা। এখানে একটা মাসআলা আমরা জেনে নেই। দেখেন, প্রাসঙ্গিক হিসাবে ফুকাহায়ে কেরাম বলেন, আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়তে গিয়ে নামাজের এক এক রাকাতে কমপক্ষে ছোট সূরা পড়লে কমপক্ষে 3 আয়াত পরিমাণ একটা সূরা পড়া উচিত। অর্থাৎ যদি আমরা নামাজ পড়ি, তখন ইন্না আতাইনা পড়লে, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা দিয়ে 2 রাকাত তো পড়ার সুযোগ নাই। এরকম ছোট সূরা দিয়ে পড়লে এক এক রাকাতে এক একটা সূরা পড়তে হবে। অথবা এই 3 আয়াত পরিমাণ মিলিয়ে যদি কোথাও এক আয়াত যদি বড় হয়, লম্বা হয়, লম্বা এক আয়াত যেটা 3 আয়াতের সমপরিমাণ হয়, তখন ওই এক আয়াত দিয়ে পড়ার সুযোগ আছে। তো এটা প্রাসঙ্গিক বললাম যে কমপক্ষে 3 আয়াত পরিমাণ নামাজের মধ্যে পড়াটা দরকার, যদি আমরা ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ি। তো এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ ছিল কি? তার চ্যালেঞ্জ ছিল, তিনি কি করেছেন? চ্যালেঞ্জ দিয়েছেন মুশরিকদেরকে যে তোমরা যদি কোরআনে বিশ্বাসী না হও, তবে তোমরা কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্য থেকে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুশরিকদেরকে দেওয়া চ্যালেঞ্জগুলোর মধ্য থেকে সর্বশেষ চ্যালেঞ্জ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ তাদেরকে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জগুলো কোরআনে কারীমের অন্যান্য জায়গায় এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, সর্বপ্রথম যে চ্যালেঞ্জ তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা ছিল, আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আপনি বলে দিন, যদি লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি সমগ্র জিন আর সমগ্র মানব জাতি একত্রিত হয়ে যায় এই বিষয়ের উপর যে তারা কোরআনের মতো একটা কোরআন বানিয়ে ফেলবে,
আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুনা বিমিসলি, তারা কোরআনের মতো কোনো কোরআন বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্য করে থাকে না কেন। অর্থাৎ জিন জাতি যদি সবাই এক হয়ে যায় এবং বলে যে আমরা নতুন একটা কোরআন বানাবো, সমগ্র দুনিয়ার মানুষ এক হয়ে যায় আর বলে আমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে ফেলবো, আল্লাহ তাআলা বলেছেন তারা কখনোই বানাতে পারবে না। এটা ছিল প্রথম চ্যালেঞ্জ সমগ্র দুনিয়ার প্রতি, এবং বাস্তবেই কেউ কোরআনের মতো কোরআন বানানোর সাহস করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারলো না, তিনি বললেন যে সমগ্র দুনিয়ার জিন এবং মানুষ যদি চাইও পারবে না। এটা তো একটা চ্যালেঞ্জ দেওয়া, যে সবাইকে চ্যালেঞ্জ করলাম, পারলে তোমরা বানিয়ে দেখাও। কেউ যখন সাহস করলো না, আল্লাহ তাআলা সহজ করে দিলেন। সহজ কি? আল্লাহ তাআলা বললেন যে দেখো, কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা রয়েছে, ঠিক আছে, 114টার মধ্যে থেকে 104টা সূরা বাদ দিয়ে দিলাম। কমপক্ষে যদি তোমরা কোরআনকে বিশ্বাস নাই করো যে এটা আল্লাহর কালাম এবং যার উপর কোরআন নাজিল হয়েছে সেই রাসূলকে যদি তোমরা বিশ্বাস না করতে পারো, এক কাজ করো, 104টা সূরা বাদ তোমরা শুধুমাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা নিজেরা 10টা সূরা বানাতে পারো, তখন বোঝা যাবে যে এই কোরআন রাসূল নিজে বানিয়েছেন। কারণ কাফেররা যখন আমাদের নবীজিকে বিশ্বাস করতো না, যখন নবীজি কাছে ওহী আসতো আর তিনি দাওয়াত দিতেন মানুষকে, তখন তারা বলতো যে এটা কি না আল্লাহর কালাম, এটা আপনি বানিয়েছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, প্রথমে চ্যালেঞ্জ করলেন সবাইকে যে তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে ফেলো। বানানো গেলে তখন বোঝা যাবে যে এটা রাসূল নিজে বানিয়েছেন, কেউ তো সাহস করে নাই। এরপরে বলা হলো যে 104টা সূরা বাদ 10টা সূরা মাত্র বানাও। আল্লাহ তাআলা বলেন আরেক আয়াতে, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি এটা বলে যে রাসূল এই কোরআন নিজে নিজে বানিয়েছেন? কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াত, হে রাসূল আপনি বলুন তাদেরকে তারা যেন মাত্র 10টা সূরা বানিয়ে ফেলে। ওদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইচ্ছা তারা যেন ডাক দেয়, তারা যাদেরকে মানে বিশ্বাস করে তাদেরকে যেন তারা তাদের সাহায্যের জন্য ডাকে। যারা মূর্তি পূজা করে তারা যেন তাদের মূর্তিগুলোকে ডাকবে, বলে যে আমরা একটা কোরআন বানাতে চাই, আসো আমাদেরকে সাহায্য করো। যাদেরকে পালন করো তোমরা আল্লাহকে বাদ দিয়ে, তোমরা তাদের সাহায্য নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সঠিক হয়ে থাকো, তোমরা যদি মনে করে থাকো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকার রাসূল নন আর এই কোরআন আল্লাহর কালাম নয়, তো ঠিক আছে, তোমাদের দাবি মেনে নেওয়া হবে, তোমাদের কথাকে বাস্তব হিসাবে স্বীকার করা হবে। শুধুমাত্র এই কাজটা করো যে তোমরা তোমাদের যত সঙ্গী সাথী আছে এদের সাহায্য নিয়ে তোমরা মাত্র কোরআনের সূরার মতো 10টা সূরা বানিয়ে ফেলো। এই চ্যালেঞ্জও কেউ কি করতে পারে নাই, মোকাবেলা করতে পারে নাই, কেউ এই চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে একটা কথা বলেছিলেন, সবার মনে থাকার কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে এটা আমরা বিশ্বাস করি, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সর্বশেষ সমগ্র আদম সন্তানকে চ্যালেঞ্জ করা হলো যে তোমরা কোরআনের মতো কোরআন বানাও, না পারলে 10টা সূরা বানাও। আর আজকে আমরা যে আলোচনা করছি এই আলোচনার মধ্যে, আমাদের আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কোরআনের ছোট সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা বানিয়ে ফেলো। ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখাও। পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। সূরা আসরের মতো একটা সূরা বানিয়ে দেখাও, সূরা নাসরের মতো একটা সূরা বানিয়ে দেখাও, সূরা ইখলাসের মতো একটা সূরা বানিয়ে দেখাও। কিন্তু যুগ যুগান্তর থেকে কোরআনের অস্বীকারীরা বেঁচে আছে, কিন্তু কেউ এই চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই। কেউ আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতও কি করতে পারে নাই, কোরআনের আয়াতের সমতুল্য একটা আয়াত বানাতে পারে নাই। দুনিয়াতে অনেক মানুষ বই লেখে, এই বই দেখে আরো মানুষ কি করে, বই কপি করে ফেলে, বরং আরো সুন্দর সুন্দর বই, একটা বই দেখে এটাকে দেখে আরো অনেক মানুষ আরো সুন্দর করে বই লিখে ফেলে। কিন্তু কোরআন এমন এক কিতাব, এই কোরআনের মতো আরেকটা কিতাব আজ পর্যন্ত বানানো দূরের কথা, কোরআনের আয়াতগুলোর মধ্য থেকে একটা আয়াত পরিমাণও কেউ আজ পর্যন্ত বানানোর সাহস করে নাই। এবং যারা চেষ্টা করেছে, চেষ্টা করেও কি হয় না, কেউ সফল হয় নাই। চেষ্টা যে করে নাই এমন না, কারণ যারা অবিশ্বাসী, যখন তাদের কাছে একটা চ্যালেঞ্জ দেওয়া হলো, স্বাভাবিকভাবে আপনি যখন কাউকে চ্যালেঞ্জ দিবেন যে এই কাজটা পারলে করে দেখাও, তো যারা আপনার প্রতিপক্ষ হবে তারা তো চেষ্টা করবে। চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ কি হয় নাই, সফল হয় নাই। এই চেষ্টার মধ্যে থেকে দুইটা ঘটনা আপনাদের সামনে আমি শোনাই। এক প্রাচীন কবি ছিলেন যার নাম ইবনুল মুকাফফা, ইরানিয়ান, পারস্যের অধিবাসী, অগ্নি পূজারী ছিলেন। পরবর্তীতে বলা হয় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, 727 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। তার লেখা বই এখনো পাওয়া যায়। রূপকথার গল্পের মতো একটা বই তার আছে, খুবই মানে আরবি ভাষায় যারা পড়ালেখা করেন সবাই কম বেশি বইটা পড়েন, গল্পের বই কালিলা ও দিমনা। খুবই নামি দামি একজন লেখক। তিনি কি ছিলেন না, মুসলমান তো ছিলেন না, আর যেহেতু খুব ভালো লেখক ছিলেন, তাকে একবার অনেক মানুষ ধরল, দাবি করলো যে আপনি এক কাজ করেন, আপনি এত বড় লেখক, এত বড় সাহিত্যিক, আপনি আমাদের জন্য কোরআনের মতো এই মাপের, এই সমান মর্যাদার একটা কিতাব লিখে দেন, অথবা কমপক্ষে একটা সূরা লিখে দেন আমাদেরকে। এবং এর জন্য তারা তাকে অনেক কিছু দেওয়ার প্রস্তাব দিল, অনেক লোভ লালসা দেখালো। তো ইনি কি ছিলেন না, মুসলমান ছিলেন না, অগ্নি পূজারী ছিলেন। তিনি রাজি হয়ে গেলেন এবং বলা হয় তিনি সময় নিলেন যে আমাকে কিছুদিন সময় দেন, আমি কোরআনের সূরাগুলোর মতো করে কিছু সূরা আপনাদের জন্য লিখে দেব। এরপরে বলা হয় দীর্ঘ 6 মাস তিনি এক জায়গায় নিজেকে আবদ্ধ রাখলেন এবং চেষ্টা করলেন কিছু না কিছু যাতে তিনি কি করতে পারেন, প্রস্তুত করতে পারেন। 6 মাস পরে যখন তার কাছে যারা তাকে লোভ লালসা দিয়েছিল যে আপনি আমাদের জন্য কিছু সূরা প্রস্তুত করেন কোরআনের মতো, যাতে করে আমরা মুসলমানদেরকে বলতে পারি যে দেখো কোরআনের মতো আমরাও কি নিজেরা একটা মানুষ বানাতে পারে, যেহেতু তারা বলতো এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন, এজন্য তারাও এই চেষ্টা করেছিল। 6 মাস পরে ইবনুল মুকাফফার কাছে যাওয়া হলো, গিয়ে দেখা গেল তার ঘরের চারপাশে কাগজ আর কাগজ। ওই যে হয় না, লেখকরা কিছু লেখার পরে ভালো না লাগলে তাকে ছিঁড়ে ফেলে দেয়, তার ঘরটা কাগজের স্তূপে ভরে গেছে, আর বেচারা অসহায় হয়ে বসে আছেন। বলা হলো কি অবস্থা? ইবনুল মুকাফফা বললেন যে আমি দীর্ঘ 6 মাস লাগাতার চেষ্টা করেছি, কোরআনের মতো একটা লাইনও আমি বানাতে পারিনি। এত আজীব একটা কিতাব। আরেকটা ঘটনা শোনাই, যে কোরআন এমন এক কিতাব, দেখেন শত শত বছর চলে গেছে, কোরআনকে কেউ কি করতে পারে নাই, চ্যালেঞ্জ করতে পারে নাই, কোরআনের কোনো মোকাবেলা কেউ করতে পারে নাই। এক বাদশাহ ছিলেন, বাদশাহ মামুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদের নাম আমরা শুনেছি অনেকে। বাদশাহ হারুনুর রশিদ অনেক নামি দামি এক বাদশাহ ছিলেন, ইসলামের ইতিহাসে তার আলোচনা পাওয়া যায়। তার ছেলে ছিলেন একজন আমিন, একজন মামুন। তো তার ছেলে মামুনুর রশিদ যখন বাদশাহ হন, খলিফা হন, তিনি অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। ওই সময় বিভিন্ন দিকে তিনি বাদশাহ হিসাবে, খলিফা হিসাবে তিনি জ্ঞান চর্চার বিভিন্ন ব্যবস্থা তিনি গ্রহণ করেন। এবং তিনি খলিফা হওয়ার পরে এক সময় তিনি তার শাসনামলে তিনি একটা আয়োজন করেন আন্তধর্মীয় বিতর্কের। অর্থাৎ বিভিন্ন ধর্মের পণ্ডিত, যারা ইহুদি ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, মুসলমানদের যারা জ্ঞানী গুণী, অন্যান্য অগ্নি পূজারীদের যারা জ্ঞানী গুণী মানুষ, এদেরকে তিনি কি করতেন, দাওয়াত করতেন। এবং প্রত্যেক বৎসর তিনি, যেভাবে আমাদের সমাজে এখন বিভিন্ন প্রতিযোগিতা হয় বা বিভিন্ন আয়োজন হয়, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়, ওই সময় তিনি সারা দুনিয়া থেকে যাদের পক্ষে সম্ভব হতো দাওয়াত দিয়ে তিনি বিভিন্ন ধর্মের জ্ঞানী গুণী মানুষদেরকে দাওয়াত দিয়ে আনতেন, আর বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিতর্ক আয়োজন তিনি করতেন, বিতর্ক হতো। এক বছর এমন হলো যে এক ইহুদি পণ্ডিত, ওই বেচারার যুক্তি তর্ক এত মজবুত ছিল, এত চমৎকার ছিল, বাদশাহ মামুনুর রশিদ নিজে তো মুসলমান ছিলেন, কিন্তু তিনি সবাইকে নিয়ে আয়োজন করতেন। এক বছর এমন হলো যে এক ইহুদি পণ্ডিতের যুক্তি তর্ক তার এত পছন্দ লাগলো, তিনি মনে মনে চিন্তা করলেন যে যদি এই বেচারা ইহুদি মানুষ, কিন্তু এত সুন্দর করে কথা বলে, এত যুক্তি দিয়ে কথা বলে, এই লোকটা যদি মুসলমান হয়ে যায়, তবে তো ইসলামের পক্ষে এত সুন্দর করে কথা বলবে যে তার বিরুদ্ধে কেউ দাঁড়াতেই পারবে না। তো তিনি বাদশাহ হিসাবে এক কাজ করলেন, তিনি ওই ইহুদি পণ্ডিতকে বললেন একান্তে যে আপনার কথাবার্তা বড় সুন্দর, আপনি এত চমৎকার কথা বলেন, আপনি এত জ্ঞানী মানুষ, আপনি যদি মুসলমান হয়ে যান আপনাকে আমি এই সুযোগ সুবিধা দেব, আপনাকে এই 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 সম্মানে আমি ভূষিত করব, আপনাকে এই টাকা, এই পরিমাণ টাকা পয়সা দেবো। এরকম বিভিন্ন বাদশাহ হিসাবে যেটা হয় যে তিনি তাকে কি করলেন, বিভিন্ন অফার দিলেন মুসলমান হওয়ার জন্য। ওই ইহুদি পণ্ডিত বলল যে দেখেন, আমি আমার ধর্ম পালন করি টাকা পয়সার জন্য না, সুতরাং আপনার এই কথা আমি মানতে পারবো না। এই বলে সে বিদায় নিয়ে চলে গেল। বস, বাদশাহ তাকে অফার করলেন অনেক বড় কিছু দেবেন, কিন্তু সে মানতে পারে নাই। পরবর্তী বছর আবার নির্ধারিত সময়ে বাদশাহ কি করলেন, খলিফা মামুনুর রশিদ আবার একটা বিতর্কের আয়োজন করলেন, যাতে করে সবাইকে নিয়ে কি হয়, বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে বিতর্ক করেন। এখন ওই সময়, ওই বছর, পরবর্তী বছরের কথা বলছি, ওই পণ্ডিত যিনি আগের বছর ইহুদিদের সাথে বসে বিতর্কে অংশগ্রহণ করেছিলেন, তিনি আসলেন এবং তিনি মুসলমানদের কাফেলায় বসে গেলেন।
বিতর্ক শুরু হলো। ওই বেচারা অনেক সুন্দর করে যুক্তিতর্ক দিলেন ইসলামের পক্ষে। শেষ হয়ে গেল যখন সব, বাদশাহ মামুনুর রশিদ আবার ওই লোকটার কাছে গেলেন এবং তাকে বললেন যে কি ব্যাপার, আপনাকে আগের বছর আমি এত সুযোগ সুবিধা দিলাম আর আপনি তখন রাজি হলেন না, আর এই বছর আপনি এসে দেখি আমাদের সাথে আপনি বসে গেলেন, মুসলমানদের পক্ষে আপনি যুক্তিতর্কে অংশগ্রহণ করলেন, কি বিষয় আপনার, কেন এই পরিবর্তন? আপনি এক বছর আগে আমার কথা রাজি হলে অনেক কিছু পেতেন, এখন আপনি নিজেই স্বেচ্ছায় মুসলমান হয়ে মুসলমানদের সাথে অংশগ্রহণ করলেন, কি রহস্য আপনি আমাকে বলুন। তখন ওই পণ্ডিত যিনি তখন মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি বললেন যে এক বছর আগে আপনি যখন আমাকে এই লুভ লালসা দিয়েছিলেন তখন আমার মাথায় আসলো যে আমি একটু যাচাই বাছাই করে দেখি দুনিয়ার মুখে যেসব ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্য থেকে কোন ধর্মটা আসলেই মানে সঠিক, সত্যিকার অর্থে সঠিক অবস্থানে আছে। আমি তো আমার ধর্ম বিশ্বাস করি, কিন্তু সাধারণ অর্থে একটু যাচাই বাছাই করার আমার খেয়াল আসলো। আর এই খেয়াল থেকে ওই লোকটা কি ছিলেন, সব ধর্মের উপর গভীর জ্ঞান রাখতেন। তো তিনি বললেন যে আমি প্রথমে কি করলাম, ইহুদিদের যে ধর্মীয় গ্রন্থ আছে এটা আমি নিজের হাতে, আগের যুগে কি ছিল, এখন যেভাবে আমরা কি করি মেশিনের মাধ্যমে প্রিন্ট করে ফেলি, কোরআন সহজে পেয়ে যাই বা অন্যান্য ধর্মের কিতাব পাওয়া যায়, আগে তো এমন ছিল না, হাত দিয়ে লিখতে হতো। ওই ব্যক্তি বললেন যে আমি এখান থেকে যাওয়ার পরে নিজের হাতে ইহুদিদের যে কিতাব ওইটা আমি লিখলাম, আর লিখতে গিয়ে আমি এর মধ্যে বিভিন্ন জায়গায় আমার নিজের মতো করে পরিবর্তন করলাম, যেটা কিতাবের মধ্যে সঠিক ছিল এটা না দিয়ে আমি আমার মতো করে বানিয়ে অনেক কিছু এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এরপরে ইহুদিদের কাছে গেলাম, গিয়ে বললাম যে দেখো আমি হাত দিয়ে একটা কিতাব লিখেছি। তারা আমার এই কথা শুনে আমাকে বড় গুরুত্ব দিল, বড় মূল্যায়ন করলো, এবং আমার এই কিতাব যেটা, যার মধ্যে আমি অনেক বেজাল ঢুকিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কি ছিল না, সঠিক কিছুর সাথে সাথে কি ছিল, ভুল কিছুও ছিল, আমি এটা নিয়ে গেলাম এবং তারা এটা খুব মূল্যায়ন করলো এবং খুব আমাকে টাকা পয়সাও দিল এবং আমাকে খুব সমাদর করলো এবং এটা তারা গ্রহণ করে নিল। আমি বুঝতে পারলাম যে এই ধর্মের মধ্যে সমস্যা আছে, নতুবা তাদের মূল যে কিতাব ধর্মীয় গ্রন্থ আমি বিকৃত করে তাদের কাছে বিক্রি করলাম, তারা কি করতে পারলো না, এইটা ধরতেই পারলো না, বরং আমার এই মূল কিতাবটাকে তারা আরো গুরুত্ব দিয়ে গ্রহণ করে নিল। এরপরে তিনি বলেন যে আমি খ্রিস্টানদের জন্য একটা কিতাব প্রস্তুত করলাম, ইনজিল, এবং এর মধ্যে আমি নিজের মতো করে কি করলাম, একটু বানিয়ে অনেক কিছু ঢুকিয়ে দিলাম এবং খ্রিস্টানদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি আপনাদের একটা কিতাব লিখেছি হাত দিয়ে। আমাদের সমাজে যদি কেউ কোরআন হাত দিয়ে রেখে আমরা কত গুরুত্ব দেবো না, ওই সময় কত গুরুত্ব দিয়ে দেওয়া হলো, কিন্তু ওই কিতাবের মধ্যে একটু পরপর উনি নিজের মতো করে কি করে দিয়েছিলেন, বানোয়াট কথাবার্তা ঢুকিয়ে দিয়েছিলেন। খ্রিস্টানরা বড় গুরুত্ব দিয়ে তার এই কিতাবটাকে গ্রহণ করলো, তাকে অনেক সমাদর করলো। এরপরে সর্বশেষ তিনি চিন্তা করলেন যে এখন কোরআন লেখা দরকার, তিনি কোরআন লেখলেন এবং মাঝে মধ্যে তিনি কি করলেন, কোরআন লিখতে গিয়ে কোরআনের মধ্যে কিছু নিজের মতো করে ভুলভাল ঢুকিয়ে দিলেন। এরপরে তিনি এক জায়গায় গেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে আমি হাতে একটা কোরআন লিখেছি। তিনি বলেন কিতাবের মধ্যে এসেছে, ওই লোকটা বলেন যে যখন আমি এই কথা বললাম তখন একজন মানুষ আমাকে বলেন যে দেখেন দেখি আপনি কিভাবে লিখেছেন। তিনি কোরআন হাতে নিলেন এবং একটা ছোট্ট বালক পাশে ছিল, সেও এটা দেখতে লাগলো। কিছু সময় দেখার পরে তারা বলে উঠলেন যে এটা তো কোরআন হয় নাই, এটা কোরআন না, এই কোরআন আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের সাথে আপনার লেখা কোরআনের কোনো মিল নাই। ওই ইহুদি পণ্ডিত যিনি পরে মুসলমান হয়েছিলেন তিনি বলেন যে আমি অবাক হয়ে গেলাম যে আমি ইহুদিদের কিতাব লিখলাম, তারা কেউ ধরতে পারলো না, তাদের বড় বড় পণ্ডিতরা কেউ ধরতে পারলো না, আমি খ্রিস্টানদের জন্য কিতাব লিখলাম তারাও ধরতে পারলো না, আর মুসলমানদের কোরআন হাত দিয়ে লেখার পরে তাদের একটা ছোট বাচ্চা সে বুঝতে পারলো যে এই কোরআন যেটা আমি লিখেছি এই কোরআন সত্যিকার কোরআন না, এই কোরআন কি বানানো কোরআন। এই বিষয় যখন আমার সামনে ধরা পড়লো আমি বুঝতে পারলাম যে এটাই একমাত্র সঠিক ধর্ম, আর এরপরে আমি ইসলাম গ্রহণ করে ফেললাম। আমরা একবার সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, কি আজীব আর গরীব আল্লাহ তাআলার এই কোরআন, চিন্তা করে দেখেন। তো এই জন্য আমার ভাইয়েরা, বহুত শুকরিয়া, কোরআন এমন এক কিতাব যে কিতাবের মোকাবেলা কারো পক্ষে করা কি হয় না, সম্ভব হয় নাই, তখনও হয় নাই, এখনকার সমাজেও হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং নিশ্চয় আমি এই কোরআনের হেফাজতকারী। আর আল্লাহ তাআলা হেফাজত করেছেন কিভাবে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কি হয়ে যায়,
2 মাস 3 মাসে হাফিজে কোরআন হয়ে যায়। কোরআন এমন এক কিতাব, যদি সমগ্র দুনিয়া থেকে কোরআনের এই কপি হারিয়ে যায়, কোরআন কি করে হবে না, বিলুপ্ত হবে না, কারণ লক্ষ লক্ষ হাফিজে কোরআন এই সমাজের মধ্যে আছে। এই জন্য কোরআন একটা বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যখন পাঠিয়েছেন তখন তাদের প্রত্যেককে বিভিন্ন মুআজিজা দিয়েছিলেন। মুআজিজা মানে এমন বিষয় যেটা অন্য কারো পক্ষে সম্ভব হয় না, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা বিশেষ ক্ষমতা, বিশেষ শক্তি, যেটা অন্যদেরকে কি করে দেয়, একেবারে অসহায় করে দেয়। এটা কি বলা হয় মুআজিজা। নবীগণের মুআজিজা ছিল অনেকগুলা, যেমন আল্লাহ রাসূল চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, এটা ছিল মুআজিজা। সাধারণ মানুষের পক্ষে এগুলা করা সম্ভব না। তো বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআনে কারীম। আরো নবী রাসূলগণ তো এসেছিলেন, তাদের সাথে সাথে তারা যখন বিদায় নিয়েছেন তাদের মুআজিজাও চলে গেছে, কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সবচেয়ে বড় মুআজিজা কোরআন, এটা এখনো পর্যন্ত রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কোরআন সবচেয়ে বড় মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছিলেন এবং সমগ্র বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছিলেন, সমগ্র বিশ্ববাসী যেন কোরআনের মতো একটা কোরআন বানায়, অথবা 10টা সূরার মতো 10টা সূরা বানায়, অথবা একটা ছোট্ট সূরা যেন বানায়। কেউ বানাতে পারে নাই। এবং দেখেন, কোরআন নাজিল হয়েছিল যে নবীর প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয় উম্মি। উম্মি মানে তিনি কখনো কি হন নাই, প্রাতিষ্ঠানিকভাবে পড়ালেখা করেন নাই, তার কোনো উস্তাদ ছিলেন না, তিনি পড়ালেখা জানতেন না, এমনকি তিনি নিজের নামটা লিখতেও পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম লিখতে পারতেন না, উম্মি ছিলেন। এবং এমন এক সমাজে তিনি বাস করতেন যেখানে এখনকার মতো আমরা যেভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা পাই, ইউনিভার্সিটি পাই, ওই রকম ব্যবস্থা ছিল না। এমন কোনো ব্যবস্থা ছিল না যেখান থেকে তিনি সহায়তা নিয়ে কোরআনের মতো একটা গ্রন্থ লিখে ফেলবেন। এবং এমন এক কিতাব, যে কিতাবটা 1000 বছর আগেও যেমন কি ছিল, কার্যকর ছিল, এখনকার সমাজে এসেও কার্যকর। এখন আমরা কোরআন থেকে আমাদের জিন্দেগির জন্য রাহনুমা পাই, গাইড পাই, রাহনুমাই পাই। আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি কিভাবে আমরা আমাদের জিন্দেগি চালাবো। এই যে শিক্ষা, এটা আগের মানুষের জন্য ছিল, আমাদের সময়ের মানুষের জন্য আছে, ভবিষ্যতের মানুষের জন্য থাকবে। এই যে পুরা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েতের বাণী, এটা এমন এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি কি ছিলেন না, নিজে কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করেন নাই, তার কোনো উস্তাদ ছিলেন না। এবং এমন এক এলাকায় আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়েছেন, মক্কা মুকাররমায় সর্বপ্রথম নাজিল হয়। এটা কি ছিল, একটা মরুদ্বীপ ছিল, যাতায়াতের সহজ ব্যবস্থা ছিল না। এখন যেভাবে চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যেতে পারি, ওই জায়গাতে এইরকম ব্যবস্থা ছিল না। মানুষ উট ঘোড়া দিয়ে সফর করত, এবং ওই জায়গাতে কি হতো না, ফসল উৎপাদন হতো না, ক্ষেত খামার করা যেত না। ফলে এই জায়গাটার প্রতি মানুষের খুব যে আকর্ষণ ছিল, বাইরে থেকে মানুষ আসতো এমনও না খুব বেশি। এমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন, যে কোরআন এর মোকাবেলা করার মতো সাহস পুরা দুনিয়াবাসীর হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতাকে হারান, ছোট বয়সে মাকে হারান, এরপরে দাদা তার লালন পালন করতেন, দাদাকে হারান, চাচার হাতে লালিত পালিত হন, এবং 40 বছর বয়স পর্যন্ত তিনি মাত্র 2 বার নিজের এলাকা ছেড়ে সিরিয়া গিয়েছিলেন ব্যবসার জন্য। ওই এলাকার মানুষের প্রধান পেশা ছিল ব্যবসা। তো এটাও বলার সুযোগ নাই যে তিনি সিরিয়ায় গিয়ে কারো কাছ থেকে কি করেছিলেন, এই গোতাগুলা শিখে এরপরে নিজে লিখে ফেলেছিলেন, এমনটা বলারও সুযোগ নাই। তার পুরা জিন্দগি কেটেছে কোথায়, মক্কার মানুষদের সাথে। একেবারে সাধারণ একজন মানুষ, যার আমল আখলাক এত ভালো ছিল যে মানুষ তার ব্যবহার দেখে তাকে আল আমিন বলে ডাকতো। এই মানুষ 40 বছর হওয়ার পরে তার মুখ থেকে এমন এমন কথা বের হওয়া শুরু হলো, যে কথাগুলা দুনিয়ার বুকে আর কখনো কেউ বলে নাই, এবং কিয়ামত পর্যন্ত এমন কথা আর কেউ বলতে পারবেও না। এই হচ্ছে কোরআনে কারীম। তো কোরআনের চাইতে বড় কোনো অদ্ভুত, আজীব এবং গরীব কোনো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন এবং চ্যালেঞ্জ করলেন, কিন্তু কেউ যারা কোরআনকে বিশ্বাস করে না, তারা কেউ এই কোরআনের মোকাবেলা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন, ফাইল্লাম তাফআলু, তোমাদেরকে তো চ্যালেঞ্জ করলাম, আল্লাহ তাআলা বলেন, কিন্তু ফাইল্লাম তাফআলু, জেনে রাখো তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবে না। যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, কখনোই পারবে না। তবে এক কাজ করো, ফাত্তাকুন নার, তোমরা ভয় করো জাহান্নামকে। কারণ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তবে কোরআনকে তোমরা মানতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আর যদি কোরআনকে অবিশ্বাস করো, যদি কোরআনকে বিশ্বাস করো না,
রাসূলকে বিশ্বাস করো না, তবে জেনে রাখো তোমাদের পক্ষে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে না। অতএব তোমাদের সামনে রাস্তা একবারে সহজ। একটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে গিয়ে কোরআনের মতো আরেকটা কিতাব বানিয়ে দেখাও, আর না হয় তোমরা কোরআনকে বিশ্বাস করো। আর এই বিশ্বাসের অর্থ হচ্ছে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জাহান্নামকে ভয় করো, আর এই ভয়ের অর্থ হচ্ছে কোরআনের উপর তোমরা ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। অন্যথায় কি হবে? তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, যে জাহান্নামে মানুষ জ্বলবে এবং পাথর জ্বলবে। পাথর বলতে কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে যে পাথরগুলোর পূজা মানুষ করে থাকে, আল্লাহ তাআলা এই মূর্তিগুলোকে, এই পাথরগুলোকে আগুনের মধ্যে ফেলবেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে হায়, আমরা যাদের ইবাদত করলাম, যাদের উপাসনা করলাম, এরা আমাদেরকে রক্ষা করা তো দূরের কথা, এরা নিজেরাও আমাদের সাথে জাহান্নামের মধ্যে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের মধ্যে জ্বালানো হবে কাদেরকে? নাসকে, মানুষকে এবং পাথরকে। এই পাথর বলতে ওই মূর্তিগুলোকেও জ্বালানো হবে। তখন মানুষ মনে করবে হায়, অনেক আছে না মূর্তি পূজা করে, কত মানুষ মূর্তি পূজা করে, এবং তারা মনে করে যে এই মূর্তিগুলো তাদেরকে সবকিছু প্রদান করে, নাউযুবিল্লাহ। তারা মনে করে এই মূর্তিগুলো তাদেরকে পরকালে তাদের জন্য ফায়দা দিবে। কিন্তু যখন দেখবে এই মূর্তিগুলা নিজেরাও আগুনের মধ্যে জ্বলছে, তখন তাদের আফসোস হবে ছাড়া আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। যাই হোক, এরপরের আয়াতটা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, হে রাসূল, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করে, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য প্রস্তুত রয়েছে এমন জান্নাত সমূহ, এমন জান্নাত সমূহ তাদের জন্য প্রস্তুত, মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আর যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে জান্নাতের ফলমূল থেকে, জান্নাতে যাওয়ার পরে মানুষকে যখন রিজিক হিসাবে জান্নাতের ফলমূল দেওয়া হবে, ক্বালু, তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই ফলগুলো তো আমরা আগেও খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে তারা আগে যেসব ফল দেখেছিল এর সাথে সাদৃশ্য রাখে এমন ফলমূল তাদেরকে দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য সেখানে থাকবে পুত পবিত্র স্ত্রীগণ, তারা সেখানে নেককার স্ত্রী পাবে, পবিত্র স্ত্রী পাবে। ওহুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল থাকবে, জান্নাতের মানুষেরা চিরকাল সেখানে থাকবে। এই হচ্ছে আয়াতের অর্থ। এখানে কুরআনে কারীমের চমৎকার একটা দিক দেখেন। একটু আগে আমরা জাহান্নামের আলোচনা শুনে আসলাম, কাফেরদেরকে ভয় দেখানো হলো, আর এখানে ইমানদারদের কথা চলে আসলো। আল্লাহ তাআলা জান্নাতীদের কথা উল্লেখ করলেন। এটা কুরআনের বর্ণনা ভঙ্গি। আল্লাহ তাআলা যেখানে ভয়ের কথা বলেন, এখানে সুসংবাদের কথা বলেন, যেখানে জাহান্নামের কথা বলেন, এখানে জান্নাতের কথা বলেন, যাতে করে একটা ব্যালেন্স তৈরি হয়। শুধু ভয় দেখানো হলো, মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু যখন জান্নাতের কথা চলে আসলো, আমাদের মনে একটা আশা জাগে, খুশি লাগে যে আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, কুরআনকে বিশ্বাস করি, আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এমন জান্নাতে যাব যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য নেককার স্ত্রী রাখবেন, যেখানে আল্লাহ তাআলা আমাদের চিরকাল থাকার সুযোগ দিবেন, এবং এমন জান্নাত যেখানে নিচ দিয়ে কি হবে? নদীর প্রবাহিত হবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা ভঙ্গি, যাতে করে আমরা কি হয়? ভয়ের পাশাপাশি একটু খুশিও হই, আমাদের যাতে আগ্রহ তৈরি হয়। এখানে অল্প কয়েকটা বিষয় বলে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে রাসূল, আপনি সুসংবাদ দিন যারা ঈমান আনে এবং নেক কাজ করে। এখানে ঈমানের সাথে নেক আমলকে উল্লেখ করা হলো। এর অর্থ হচ্ছে কোনো আমল যদি ঈমানের সাথে হয়, এই আমলটা নেক আমল হবে। আর ঈমান বাদ দিয়ে যদি কোনো কাজ হয়, আমল বলতে কি? ভালো কাজ করা। শুধু নামাজ পড়া তো নেক আমল না। আপনি যদি কাউকে সাহায্য করেন, এটা নেক আমল। আপনি যদি কাউকে রাস্তা দেখিয়ে দেন, এটা নেক আমল। আপনি যদি কারো কোনো উপকার করেন, এটা নেক আমল। প্রত্যেকটা ভালো কাজই তো নেক আমল। কিন্তু এখানে আল্লাহ তাআলা ঈমানের সাথে নেক আমলকে উল্লেখ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এর রহস্য হচ্ছে যে ঈমান ব্যতীত কোনো নেক আমল করলে, কোনো ভালো কাজ করলে ওইটা নেক আমল হবে না। নেক আমল তখনই হবে যখন আপনি ঈমানদার হবেন। এটা এই জন্য বললাম যে আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষ যাদের ঈমান নাই, তারা ভালো কাজ করে। তাদের এই ভালো কাজ আল্লাহর হুকুমে হয়, আল্লাহ তাআলা তাদেরকে এর প্রতিদান দেবেন, কিন্তু এটা নেক আমল হবে না। কারণ নেক আমল করলে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কি বলছেন? জান্নাত দিবেন। তো যদি মনে করি যে শুধুমাত্র ভালো কাজ করলেই এটা নেক আমল হবে, তখন বলতে হবে, যদি আমরা এই অর্থ গ্রহণ করি, তখন আমাদেরকে এই কথা বলতে হবে যে যারা ঈমান আনে নাই কিন্তু ভালো কাজ করছে, তারাও জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ, এটা সম্ভব হবে না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনা। সুতরাং
ইমান না থাকা অবস্থায় যতই ভালো কাজ করা হোক না কেন, এটা ভালো কাজ হবে, নেক আমল হবে না। খুবই জরুরি বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। যত অমুসলিম আছে তারা যদি ভালো কাজ করে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, কিন্তু এটা নেক আমল হবে না। যে নেক আমলের বিনিময় হিসেবে আল্লাহ তাআলা কি বলছেন, যে তাদেরকে জান্নাতে রিজিক দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে, নেককার স্ত্রী দেওয়া হবে এবং চিরকাল থাকার নিশ্চয়তা দেওয়া হবে। এটা হচ্ছে শুধুমাত্র ইমানের সাথে করলে। এজন্য নেক আমল কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা 2 মেয়েকে বিয়ে করেছিলেন, যার জন্য তাকে বলা হতো জিন্নুরাইন, ইসলামের 3য় খলিফা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল হচ্ছে ওই আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে এবং যে আমলের মধ্যে রিয়া থাকবে না। রিয়া মানে মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো স্বার্থ থাকবে না, দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না। এটাকে বলা হয় নেক আমল। একইভাবে আরেকজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার কথা বলেন। তিনি বলেন যে 4টা বিষয় যদি একত্রিত হয়, যেখানে 4টা বিষয় একসাথে পাওয়া যাবে, তখন সেটাকে নেক আমল বলা হবে। এর মধ্যে একটা হচ্ছে ইলম, দ্বিতীয় হচ্ছে নিয়ত, তৃতীয় হচ্ছে সবর, চতুর্থ হচ্ছে ইখলাস। অর্থাৎ আপনি যখন কোনো কাজ করবেন, আপনার এই বিষয়ের জ্ঞান থাকতে হবে। জ্ঞান বলতে কি না, আলিম হওয়া না। ইলমের অর্থ শুধু আলিম হওয়া না। ইলমের অর্থ হচ্ছে আপনি একটা কাজ করলেন, এই বিষয়টা আপনার জানা থাকতে হবে যে এটা নেক কাজ। নিয়ত থাকতে হবে করার সময় যে এই কাজটা আমি আল্লাহর জন্য করছি। সবর থাকতে হবে, এই কাজটা করার উপর আমি, সবরের অর্থ কি আমি আবার একটু সংক্ষেপে বলি। আমি কোনো কাজ করলে, দুনিয়ায় যদি কোনো মানুষের কোনো উপকার করি, আমার মনের মধ্যে চলে আসে যে আমি তার একটা উপকার করছি, সুতরাং সেও আমার সাথে ভালো হয়ে চলা উচিত। এটা মানুষের স্বাভাবিক চাহিদা, মনের চাহিদা। আমি যদি কারো কোনো উপকার করি, আমি চাই যে সে যেন আমার সাথে কি হয়ে চলে, ভালো হয়ে চলে। তো এটা হচ্ছে দাবি হয়ে যাওয়া, বিনিময় চাওয়া। সবরের অর্থ হচ্ছে যে আপনি যত নেক আমল করেন না কেন, আপনার সবর থাকতে হবে যে আমি এটা আল্লাহর শুকরিয়া আদায় হিসাবে করছি, আমার এখানে কোনো দাবি নাই, কারণ দাবির তো সুযোগই নাই। আর সর্বশেষ হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য থাকতে হবে। এই 4টা কাজ যখন একত্রিত হবে, 4টা বিষয় একত্রিত হবে কোনো আমলের ক্ষেত্রে, তখন এই কাজটাকে কি বলা হবে, এটাকে বলা হবে নেক আমল, আমলে সালেহ। আমরা সহজে বলি নেক আমল বলতে আরবিতে কি বলি আমরা, আমলে সালেহ, নেক আমল। নেক আমলের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন জান্নাতিন, জান্নাতুন এক বচন, জান্নাত বহু বচন। জান্নাত বহু বচন উল্লেখ করার কারণ হচ্ছে জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা জান্নাত সৃষ্টি করেছেন। এর আগে একটা কথা বুঝি, শাব্দিক করতে শুধুমাত্র বাগান আছে না, গাছের বাগানকে জান্নাত বলা হয়, কিন্তু পরিভাষায় জান্নাত বলা হয় এমন ঘরকে, এমন প্রাসাদকে, যেটা আল্লাহ তাআলা ইমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছেন আখিরাতে, যেটা তাদেরকে দুনিয়াতে তাদের নেক কাজের প্রতিদান হিসাবে আখিরাতে পুরস্কার হিসাবে দেবেন। এটাকে জান্নাত বলা হয়। তো শাব্দিক করতে জান্নাতের অর্থ হচ্ছে বাগান, আর পরিভাষায় বলা হয় বড় বড় প্রাসাদ। এই প্রাসাদগুলা শুধুমাত্র দুনিয়ার প্রাসাদের মতো না, এক একটা প্রাসাদ এই দুনিয়ার চাইতে কয়েক গুণ না, বরং অজস্র অগণিত গুণ বড় হবে, যেটা আমরা কল্পনা করতে পারবো না। তো জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে। আল্লাহ তাআলা সব রকম জান্নাত প্রস্তুত করেছেন এবং এক একজনের আমল হিসাবে এক একজনকে এক একটা জান্নাতের অধিকারী আল্লাহ তাআলা করবেন। এবং এটা এমন এক জান্নাত, দেখেন কুরআনে কারীমের অন্য জায়গায় এসেছে, এমন এক জায়গা জান্নাত, বড় আজীব জায়গা। আল্লাহ তাআলা বলেন ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। সেখানে মন যেটা চাইবে, মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন, এবং চোখ যেটা আমার কি করবে, যত দূর যাবে, চোখ যেটাতে তৃপ্তি হবে, আল্লাহ তাআলা সব এখানে দান করবেন। আমার মন যেটার উপর খুশি হবে, আল্লাহ তাআলা ওইটা আমাকে জান্নাতে দিবেন। আমার চোখ যেটা দেখলে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা ওইটা আমাকে দান করবেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং আল্লাহ তাআলা বলেন যে তোমরা সেখানে চিরকাল থাকবে। যেন জান্নাতের নিয়ামত এটা বড় আজীব, এটা আমরা দুনিয়াতে কল্পনা করে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নিয়ামত এমন যেটা কোনো মানুষের চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই। আমরা তো বলতে পারবো, কিন্তু বাস্তবে জান্নাতের মধ্যে যে নিয়ামত দেওয়া হবে, এটা কি হয় নাই, কেউ এটা কল্পনা করেও শেষ করতে পারবে না। এবং সর্বশেষ বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনা করেও শেষ করতে পারবে না, কল্পনাও করতে পারবে না জান্নাতের মধ্যে যে নিয়ামত রয়েছে। আমরা হয়তো দুনিয়ার কোনো বড় প্রাসাদ দেখে, বড় বিল্ডিং দেখে মনে করতে পারবো যে জান্নাত হয়তো এরকম হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এর কল্পনা যেখানে যাবে না, জান্নাতের নিয়ামত এর চাইতে আরো সুন্দর হবে।
এই হচ্ছে জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, অর্থাৎ এগুলার মেঝে যেটা হবে নিচ হবে এমন যে এর নিচ দিয়ে কি হবে, পানি প্রবাহিত হবে, বিভিন্ন রং বেরঙের পানি। আমরা বিভিন্ন মার্কেটে গেলে দেখি না, উপরের মধ্যে গ্লাস লাগানো, নিচের মধ্যে লাইট লাগানো থাকে, দেখে থাকবেন, সুন্দর লাগে। এগুলা মানুষ কি আরাম আয়েশের বিলাসিতার জন্য করে, এটা সবার তৌফিক হয় না। জান্নাতের কি হবে, নিয়ামত এমন হবে যে জান্নাতীদের নিচ হবে এমন যে নিচ দিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের পানি প্রবাহিত হবে, মানুষের দৃষ্টি জোড়াবে এগুলা দেখে, এবং এগুলো হবে মণিমুক্তার। এরপরে আল্লাহ তাআলা বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর যখন তাদেরকে জান্নাতের রিজিক থেকে তাদেরকে ফলমূল দেওয়া হবে, মানুষ বলবে তখন যে এই ফলগুলো তো আমরা আগে পেয়েছি। এর অর্থ এটা নাকি যে আমরা দুনিয়াতে যে ফলমূল খাই, আঙ্গুর, আপেল, পেঁপে, কমলা, এগুলাই শুধু পাবো না, বিষয়টা এমন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেন শুধুমাত্র কালারের মধ্যে মিল হবে, আকৃতির মধ্যে মিল হবে। অর্থাৎ আম যদি জান্নাতে দেন, এই আম দেখার পরে মানুষ মনে করবে যে এটা তো দুনিয়াতে আমরা খেয়েছি। আপেল দেখার পরে মনে করবে এটা তো আপেল, এটা দুনিয়াতেও খেয়েছি, কিন্তু স্বাদ ভিন্ন হবে। আমরা যে আম খাই, সবগুলো আমের টেস্ট কি হয় না, সমান হয় না, আপেলের টেস্ট সমান হয় না। জান্নাতীরা দেখার পরে মনে করবে যে এটা কি, এটা তো আমরা দুনিয়াতে খেয়ে আসছি, কিন্তু যখন মুখে দিবে তখন মনে করবে সব কিছু সে ভুলে যাবে, তার মনে হবে যে এই ফল সে জীবনেও আর খায় নাই। তো শুধুমাত্র কালারের মধ্যে কি হবে, মিল হবে। অথবা অন্য আর একটা ব্যাখ্যা এইভাবে করা হয় যে দুনিয়ার কোনো ফলের সাথে মিল হবে না, বরং জান্নাতীদেরকে প্রথম দিন যে ফল দেওয়া হবে জান্নাতে যাওয়ার পরে, দ্বিতীয় দিন একই রকম ফল দেখার পরে সে বলবে যে আগের দিনও তো এই ফল আমরা খেলাম। জান্নাতের দ্বিতীয় দিন সে এটা বলবে, কিন্তু যখন দ্বিতীয় দিন মুখে দেবে তখন দেখে প্রথম দিনের যে স্বাদ ছিল দ্বিতীয় দিনের ফলের স্বাদ আরেক রকম। এ থেকে এখানে বলা হয়েছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে একই রকম দেখতে ফলমূল দেওয়া হবে, কিন্তু স্বাদ কি হবে, ভিন্ন হবে, তারা স্বাদ একই রকম পাবে না। এরপরে বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে নেককার স্ত্রী, পুত পবিত্র স্ত্রী। তারা এমন পাক পবিত্র হবে যে তাদের চরিত্রের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, এবং তাদের প্রস্রাব পায়খানা সহ কোনো ধরনের এমন জিনিস যেটা মানুষ পছন্দ করে না, এমন কোনো জিনিসের প্রয়োজন হবে না। তারা 100% কি হবে, নিখুঁত হবে। জান্নাতের হুর যারা থাকবে এরা এত নিখুঁত হবে, এত সুন্দর হবে যে তাদের মধ্যে কোনো ধরনের কোনো কমতি দুর্বলতা থাকবে না। এখন একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে যে জান্নাতের হুর আল্লাহ তাআলা দিবেন, এখন দুনিয়াতে যে স্বামী স্ত্রী থাকেন তাদের কি অবস্থা হবে? সহজ হিসাব, যদি দুনিয়াতে যারা স্বামী স্ত্রী হিসাবে থাকেন তারা যদি দুনিয়াতে নেক কাজ করে যান, স্বামী এবং স্ত্রী উভয়ে যদি নেককার হন, পরকালে যাওয়ার পরে তারা জান্নাতেও তারা কি স্বামী স্ত্রী হিসাবে বসবাস করবেন। আর যদি একজন নেককার হন আর একজন গুনাহগার হন, একজনের জন্য জান্নাতের ফয়সালা হয়, একজনের জন্য জাহান্নামের ফয়সালা হয়, তখন জান্নাতে যিনি যাবেন তার জন্য তার সঙ্গীর সাথে দিয়ে দেবেন, আর যিনি জাহান্নামে যাবেন তিনি তার স্ত্রী হলে স্বামীকে পাবেন না, স্বামী হলে স্ত্রীকে আর জান্নাতে মিলিত হওয়ার সুযোগ পাবেন না। তো এক কথায় জান্নাতে যদি আবার আমরা স্বামী স্ত্রী হিসাবে থাকতে চাই, শর্ত একটাই, দুনিয়াতে নেক আমল করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেসব নিয়ামত দিবেন, যেসব হুর দান করবেন, সবার উপর নিজের দুনিয়ার স্ত্রীকে কর্তৃত্ব দিবেন। দুনিয়ার যে স্ত্রী থাকবেন, স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান, হাদিসের মধ্যে এসেছে, তখন স্ত্রীকে ওইসব হুরদের উপর আল্লাহ তাআলা প্রাধান্য দিবেন। ওই স্ত্রী তখন দুনিয়ার যে সৌন্দর্য এটা থাকবে না, আখিরাতে আল্লাহ তাআলা আলাদা একটা সৌন্দর্য দিবেন, এবং সমস্ত হুরদের চাইতে নিজের দুনিয়ার স্ত্রী আরো সুন্দরী হয়ে যাবেন, এবং সমস্ত হুরদের চাইতে তার কি থাকবে, প্রভাবও বেশি থাকবে, পাওয়ারও বেশি থাকবে। এই জন্য এক হাদিসে পাওয়া যায় জান্নাতে যাওয়ার পরে যে হুররা থাকবেন তারা দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যান তাকে বলবেন যে আমরা জান্নাতের মানুষ, আমরা দুনিয়াতে যাই নাই, জান্নাতে আমাদের বসবাস, আমাদেরকে বানানো হয়েছে কস্তুরী দিয়ে, আমাদেরকে বানানো হয়েছে আম্বর দিয়ে, আমাদেরকে বানানো হয়েছে কাফুর দিয়ে, জাফরান দিয়ে, আর আমরা এখানেই ছিলাম, অথচ দেখা যায় তোমাদের সৌন্দর্য আমাদের চাইতে বেশি। কিভাবে এটা হলো? তোমরা দুনিয়াতে ছিলে, আমরা জান্নাতে ছিলাম, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে দেখি তোমরা আমাদের চাইতে বেশি। এটা আখিরাতে বলবে তারা। আবার বলা হবে যে তোমাদের চাইতে আমাদের মর্যাদা কম, তোমাদেরকে আমাদের উপর কি কর্তৃত্ব দেওয়া হচ্ছে, এটা কেন? তখন স্ত্রীগণ বলবেন লিসালাতিনা ওয়া সিয়ামিনা, যে আমরা দুনিয়াতে নেক কাজ করতাম, আমরা নামাজ পড়তাম, আমরা রোজা রাখতাম, এইসব কারণে আমাদেরকে এখানে তোমাদের উপর কি করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। এজন্য আমার ভাইয়েরা,
আমরা খুব খেয়াল করি, আমরা জান্নাতে যেভাবে যাওয়ার ফিকির করব, আমাদের পরিবারকে নিয়ে যাওয়ার ফিকির করব। মহিলারা একটা সময় একটা বিষয় বুঝেন না, অনেক সময় তাদের এইটা বুঝতে অসুবিধা হয়। তারা মনে করেন যে আমি স্বামীর খেদমত করার মধ্যে যে সব, এটার ক্ষেত্রে মানুষের একটা কমতি হয় কি, অনেকেই মনে করেন যে আমি আমার নিজের আমল নামাজের দ্বারা জান্নাতে যাব, রোজার দ্বারা জান্নাতে যাব। অবশ্যই, কিন্তু এটাও খেয়াল করতে হবে, তাদেরকে বলতে হবে স্বামীর খেদমতের দ্বারাও কি জান্নাতে যাওয়া যাবে, এবং এটা জরুরি বিষয়। বরং উলামায়ে কেরাম এটা বলেছেন যে নফল ইবাদতের চাইতে স্বামীর খেদমত করা এটা আরো জরুরি, আরো বেশি সওয়াব এতে। তো এই বিষয়গুলো অনেক সময় হয় না মানুষের। অনেক সময় মহিলারা ঘরে রান্না বান্না করে দেন, কাপড় ইস্ত্রি করে দেন, ঘর ঠিকঠাক করে রাখেন, তারা মনে করে এটা সাধারণ কাজ, ঘরের কাজ। এটা যদি তারা বুঝতে পারতেন যে এই কাজগুলা নফল নামাজের চাইতে বেশি সওয়াব হবে যদি আমি নেক নিয়তে করতে পারি। এই এই কাজগুলাই কি করে মানুষকে, স্বামী যদি মসজিদে এসে নামাজ পড়েন আর স্ত্রী যদি ঘরে স্বামীর খেদমত করেন, স্বামী মসজিদে এসে নামাজ পড়ে যে সওয়াব পাবেন, ঘরে অবস্থান করে স্বামীর খেদমত করে ওই স্ত্রীও কি পাবেন, স্বামীর সমান সওয়াবের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে স্বামীর খেদমত মহিলারা যে করেন এর মধ্যে অনেক সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন তাদের জন্য, কিন্তু তারা বুঝতে পারেন না বলে কি হয়, একটু সমস্যা হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা জান্নাতের আলোচনা শুনলাম। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের ফিকির করতে হবে, মেহনত করতে হবে, এবং মেহনত যত করা হবে আল্লাহ তাআলা এই অনুপাতে আমাদের জন্য ফয়সালা করবেন। এরপরের আয়াত যেটা ইন্নাল্লাহা লা ইস্তাহজি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, এটা ভিন্ন একটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে শুরু করলে হয়তো আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আজকে আমরা এখানেই থামলাম। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।